কেন 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা এমন কাজ করছে, তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্মালাকারা দিয়ালায় এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে, চললে চলবো? আপনি গরমের জন্য খালি গায়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন ঠান্ডার ভিতরে খালি গায়ে হাঁটলে তা আপনি কি পারবেন হাঁটতেন? আপনি করতে করতে ভরে যেতেন না। তো এই জন্য বুঝ করে চলন লাগে। আর এইটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার এটা হলো খুলুকুল হাসান, উত্তম চরিত্র। কথা দেখা মনে করছে কেন? এটা কি কইলাম রে? একটা যে নতুন বাড়ি করছে তবিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি তার বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে ভুইয়া বাড়ি। তো লেখো বাড়ির মালিক ভুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। এবারটার নাম আছে আব্দুল করিম। তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালিক। তো যে আর্ট করতে আইছে তে কয় ভাই আপনি যে কইতাছেন মালিক কার নাম? আপনার আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো আপনি দেখুন মরহুম লেখতা খারে তোরা হল দিয়ে আমি চলি না। শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনে একটা মরহুম কি যেমন তেমন শব্দ মনে করছে এটা আমার লোকে খাটে, এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো ইমাম মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরের লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হ্যাঁ ফুট আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারে তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হাইয়া খালি সম্মান করতে আছেন, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা। আব্বারে হগলে গিয়ে দেখলাম কইতেছেন মরহুম মরহুম, এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো মরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে দিয়া বুঝছেন আব্বার হাতে বড় বড় তো বুঝছে না মরহুম কি। মরহুম কি জীবিত না মারা গেছে রে? মারা গেছে। মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নেই, আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন, আওয়াজ কারে কয় হুজুর আমরা এগুল সুদ নাই হওয়া, সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াজ করে আইছে এরপরে মানুষ যে দৌড়াইছে কান্দাকাটি করছে, তাই কই সুদ কয় না, সুদ নেই তো হবে। তাই কখন কেমনে চলে ফত্তন ফত্ত, আমি কি ফত্ত কয় খ্যাত ফত্তন দিয়া তখন আমরা টেহা নিলাম। আমি বুঝছি না তো কি কয় মনে করো, কি করো খেতের ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ, তো নাও 1 লাখ মনে করো, তো 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকা কিস্তি দিয়া যাও, বাকি 13 মাসে আরো 10,000 টাকা করে দিন। তা 1 লাখ টাকা করে 13 মাসে দিল 1,30,000। তো মাসে কি বলে 1,50,000, তার মানে মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছো, তার ওই ক্ষেত কোনটা? ওই ক্ষেত নাই, ক্ষেত নাই, মনে করো, মনে করো উপরে দিয়ে সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ, এই পত্তনের নাম দিয়ে সুদ আরো জঘন্য, ঠিক কিনা কও? এটা জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনেন মাসালা শুনেন, আপনি হারাম রে হারাম কইছেন কাফের হইতেন না। আপনি নামাজ পড়া ফরজ আপনি জানেন, কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না, এরপরে যদি পড়েনও এরপরেও আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন, ঠিক কিনা? আপনি সুদ খাইয়া লাইছেন, কোনো হুজুরে বুঝাইয়া কইছে না, আপনিও বুঝছেন না, আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টাকা দিলে ব্যাংক করাই ক্যালাপ কে আই আর কয় টাকা
মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না, সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম, এবার এলাকার কিছু উপকার করা দরকার। 10 লাখ টাকা পাইতেন না, সকালবেলা কুমকুম্বা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয়, খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষে কয় ফিরসা হুজুরে দি কইয়া গেল এটা বিলে সুদ। হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া আর মাইদি দিয়া আবার খায়। তো ফলাফলে গিয়ে জিজ্ঞাসা চা আপনার ডাকে চাকরি আছি, চাকরির উপরে বেতন টেতন ভাইয়া চলছেন, ওহন চলেন কেমনে? ওই লাইটা চাইলে ওই টেহারি লাইটা চাইলে চলে। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ও আব্বা কেউ কইতো না, এমনি বুঝে যে কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ, মুরাদনগরের লোকে বাউনফাড়ার সীমানা আছে। আমি জায়গার এই জায়গায় সীমানাটা ফেরুইয়া আমি কাইক দিয়া চাইছি, এই লাফে বাউনফাড়া লাভ দিয়া মুরাদনগর ওখানে জায়গা কাইকটা দিলে আমি 2 ফেল কাইক দিয়েও চাইছি। সীমানাটা মাঝ বরাবর, এগুলো একটা ফাও মুরাদনগর, একটা ফাও ব্রাহ্মণপাড়া। আমরা আপনার হইলাম হেই মানুষ, আমরা সবাই মিল্লা জিল্লা, আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আছি। এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনারে। আল্লাহর হস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন, কাম লাগলে কসিয়াম পাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন, তারপরও সুদের টেহা খাইয়েন। ঠিক কিনা? সবাই কলা আলেন এটা ভালো হয়েছে, উনি চলবে না যেহেতু কইয়া দিছে, এটা অনেক উপকার হয়েছে। মারহাবা বলো। আয়ো কুদ্দুর চিন্তা করি থাকতাম না দাম দুনিয়া। আমি মুস্তাদ ফৈজি ওয়াজ এটু করি 36 বছর। আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম, এহেন দিয়া টনকি দিয়া যাইতাম। কয়দিন আগের কথা, কয়দিন আগের কথা মনে হয় সেই দিন মনে দিয়েছি। এহেন দিয়া এই দূরে তো জিন্দগিটা কো। আপনার আব্বাই কো, আপনার আম্মাই কো। এই যে মুরব্বীরা দাড়ি ফেলতে গেছে গা, চামড়া হটো হয়ে গেছে গা। এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায় আসেনি রে, চামড়া ফটো হয়ে গেছে গা। আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুট করে পড়ে যেত গা। আর এখনো 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 ফোয়া খানে তেল ধরে, এখনো তেল রেখে সাফ শুইল তেল দিত হানা বানা। কারণ ওই যে দাঁত মাত কইরা সাফা সুফা বাইকটা ভিতরে গেছে গা, তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা। এই জায়গাটা তেল রেখে সারা শুইল, হাত পাও দিতে আছে, হাতে লইয়া লইয়া। এরপরেও দাড়ি কামায় আসেনি রে খাটাস। এরকম খাটাস মানুষও আছে, কেউরাই বুঝাইব কি? ওয়াজ ধরে না তো। ওই যে কইসলাম আমরা ওয়াজে ধরে না। এই যে আফিসা বুঝে ওয়াজ করতে আছে, মন দিয়ে হুমতে আছে। আরে শুধু তো আমিও তো আনছি রে, কি জানি উপায় হইব রে। ভিতরে বেটকা দূর দূরে লেগে গেছে গা। আমরা সকলে মিল্লা তওবা করা, সবাই মিল্লা তওবা করবে। এরপরে সবাই মিল্লা কাঁদতে কাঁদতে বাজ্যা। আর অনেকে দেখবেন ওয়াজ লইয়া বাজ যেত না, বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো এই রাস্তাটা দিয়া সাইডে কইব হুজুররা কত কথা কইব, সব ওয়াজ কোনো মাইন্ডা ফাড়া যেত না। বিড়ি ডালো সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাজ যাইতে আছে। ও ইটের বাট্টার মতো দমা উঠতে আছে, ওয়াজ দমার লগে উঠতে আছে। ঠিক কিনা কও? ওয়াজ হলো আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে, আমরা বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া চলতে আছি। আব্বা কেউ কইতো না বুঝাইয়া, আতফাও দইরা কইয়া যায় জিন্দিগিটা এখনো শেষ না আব্বা, থাকতেন না এই দিন। নিজের তো স্টিলের আলমারি কপালও নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি খাইছে। হে আলমারির চাবি কমর লইয়া চা খাইতে গিয়ে কিন্তু ঘরে ফটে লাড়া। তো দোকানদারের ফলাফানি দেখে কি তো এটা, আরে এটা চিন্তি না তোরা, অন্য জিনিস। আমরা গ্রামে নতুন আছে কি এটা, আরে আগে তো দেখছি কাঠের আলমারি, কি তা আইসে রে দুর্নীত্রে চাবিটা আবার একটা লাড়া দেয়। কি দেয় না স্টিলের আলমারি, হারাই লাইতে পারবো, ভিতরে ঢুকতে পারতাম না। ফিফড়াটা বেড়াইয়া ডুহা বন্ধ। দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি খাইছ, হে আলমারির চাবিটা কুতুর ফটে ফটে লাড়া দেয়, বেড়াগিরি দেহা। আর কারুনের যে সম্পদরি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন দিয়ে তালা দিছে, তালার যে চাবিটি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উঠ লাগছে। ঠিক কিনা কম? বেড়াগিরি দেহা। কয় টাকা তোমার? কয় টাকা তোমার? সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেহাও। তোমার কারণ হইলে
ওই যে তোমার নৈতিক মান নাই, যেই কথাটা কইতাম ইসলাম আমার হেদিকে যাই কথা বেশি সইরা যে গেইতে আছে এই এই আল্লাহ রাসূল আর কেরানা লোকে আটতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সাথে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে পড়তে হয় মাশাআল্লাহ। আর নবীর সাহাবাদের ভিতরে যারা মহিলা তাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, বিবি ফাতেমা। সুবহানাল্লাহ। এটা তিনটা জিনিস মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, সাইন করলাম একটা নিয়ে আরেকখানে লাগাইয়া বইয়া থাকে। বাংলাদেশে করলাম এরকম ফিরসা বহন বাড়িছে, নিজের ফিরসাবের নামে লেখা বইয়া দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা কও? বেড়া বউয়ের আদর করতে করতে মা ডাহন যেত না, আর মা ডাকলে বউ থাকতো না। ঠিক কিনা কও? তোমার ফিরসাবরে তুমি মহব্বত করো, সম্মান করো, সাহাবাদের গুণ তোমার ফিরসাবের ক্ষেত্রে লাগতে তুমি পারো। খুব চিন্তা করে চললে, এত বর্বরাগিরি দেয়া হলে চলতো না। দুনিয়া কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে হাঁটতেছেন। কথা মনে আছে নাকি? জোরে কয় না? কথা মনে আছে নাকি? এমন সময় একটা ইহুদি আইয়া কয়, মুহাম্মদ মুহাম্মদ তুমি এত বার্তা ফাল্লা নইলে, তুমি আশ্রয় প্রশ্রয় পাইছো আবু বকর সিদ্দিকের কাছে। এবার বড় ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, তোমার কথা তো কইয়া লাভ নাই। জন্মের আগে আব্বা হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 25 বছর বয়সে আমরা খাদিজারে বিয়া করছো। খাদিজার যে টাকা পয়সা ছিল, তোমার তখন 25 বছর বয়স, তুমি খাদিজারে বিয়া করে কয়টা টেহা পয়সা পাইছ, এই ডিও বিলি কইরা নিজে গোট্টা সারইছ। তুমি এত বার্তা ফাল্লা না হইলে খালি আবু বকরের আশ্রয় প্রশ্রয়ে তুমি বেশি বাইরে যাই গেইতে আছো, ইসলামটা আগাই যাই গেইতে আছে। এবার ইহুদি আবু বকর তুমি একটা সাংঘাতিক খারাপ মানুষ, তুমি যদি মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে যদি আশ্রয় প্রশ্রয় না দিতা, তাইলে কিন্তু আর যে ঘটনাটা ঘটে না। তুমি এই কামটা করছো, সবটার লেগে তুমি দোষী। এমনি গালাগালি করতেছে, তুমি আর ভালো কাম করবা করতে? তোমার ভাই কি ভালো মানুষ ছিলনি? তোমার মার সম্পর্কে আমরা জানি না? মা বাপ তুল্লা এমন করে যখন গালাগালি করতে আছে, আবু বকর সিদ্দিক একবারে নরম মানুষ ছিলেন। তারপরে উনি একটু রাগ হইছে। রাগ হইয়া কি কইছে? যখন কইছে তুমি খুব খারাপ, তোমার মাও খারাপ, তোমার বাপেও খারাপ, আবু বকর সিদ্দিকে মুচকি হাসি দিয়া শুধু বলছে, আমি না তুমি। খালি দূরে কইছে আমি না। আচ্ছা, এটা কি ভুল হইছে? বুঝার কথা কইবেন, বিবেক খাটাইয়া কথা কইবেন। ও এটা কি বেশি হইছে? এটা ফানা কথা না। এটা আমার আপনি কইছেন বাটফা, আমি কিছু আমি না তুই, এটা তো হমানো মানে নইছে। আমি তো বানাইয়া কিছু কইছি না। আমি যদি কইতাম তুই একটা বাটফা, তুই একটা সিটার, তুই একটা মৃত্যু, তুই একটা এইটা হইলো বেশি হয়ে গেছে গা। ঠিক নিও? নবীজির আবু বকর সিদ্দিকরে কইছে তুমি খারাপ। আবু বকর সিদ্দিক তুমি খারাপ এটাও কইছে না, কইছে আমি না তুমি। নবী আস্তে করে মাথাটা নোয়াইয়া মনটা বেজার করে হাঁটতেছে। এতক্ষণ ইহুদি যে গালি দেয় আবু বকর সিদ্দিক রে, তখন নবীজি মুস্কি মুস্কি হাসে। আর যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আমি না তুমি, কথার লগে লগে নবীজির চেহারাটা কালা করে মনটা বেজার করে আস্তে করে হাঁটা শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে ফিসে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া নবীজির সামনে কয়, গুস্তাখি কার দিজিয়ে নবী গো, আপনি বেয়াদবি মাফ করবে। ফ্যাটে খানা না থাকলে আপনার চাইলে মনের খিদা দূর হইয়া যায়, ফ্যাটের খিদা। আপনি তো সেই মানুষ, আপনার চেহারার দিকে চাইয়া চাই আমরা কথা কই। যদি দেখি চেহারাটা খারাপ, আমরা আর কথা আগাই না। যদি দেখি আপনি মুসকি মুসকি হাসেন, তখন কথাটারে আমরা আরো আগাই নেই। একটা কথা কই, আপনার ফাইল চাই, আবার আপনার ফাইল চাই, চাইয়া চাই আগাই। আমি তো এমন কিছু খারাপ কইছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তার কোনো গালাগালি করছি না। ইহুদিয়া নামারে গালাগালি করছে, আমি খালি কইছি আমি না তুমি। আপনি যদি মাইন্ড করে লাইছেন,
আপনি যদি মন খারাপ করে আনা শুরু করছেন, আমি কি অন্যায় করে লাইছিনি? আল্লাহ নবী এবার মুসকি হাসি দিয়া আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুই তো তা দেখস না, আমি যা শুনি তুই তো তা শুনস না। যেই মাত্র তুই কইছস আমি না তুমি, লগে লগে আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত তেজে গালি গালাজ করে তোমারে যখন শুইব একটা ফেরেস্তা আল্লাহ ফাড়াই দিছে। আমার আবু বকর ভদ্র মানুষ, আবু বকরে ভালো গালি জানে না, ফদাইয়া ফেনা তুলতে পারতো না, ফদাইয়া এক্সপার্ট, খুব ভালো করে গালাগালি করতে পারে। এইরকম একজন শিখাইয়া ফেরেস্তা ফাড়াইছে, খালিতে একটা গালি দিব, তুই 70টা গালি দিয়া তারে সেচ চালাইবি। এখন যখন কয় আবু বকর তুমি খারাপ, আর ফেরেস্তায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর মায় খারাপ, তোর বোনে খারাপ, তোর বোন জামাই খারাপ, তোর বাইকনা বাইনি খারাপ, তোর সৈদ্য গোষ্ঠী খারাপ, লগের ঘরের তারা খারাপ, তোর বউয়ে খারাপ, তোর সুইটা সুইটা খারাপ, উফরি দিয়া খারাপ, নিচে দিয়া খারাপ। নাউজুবিল্লাহ বলেন না কেন? এমনি যখন ফেরেস্তা কতক্ষণ কয় তো নবীজির আইসুইটা যে হাতে কয় একটা হুনে 70টা। আপনি যদি দেখেন অন্যায় ভাবে একজনে হুজুরে দুইটা ঘুষি দিছে, হুজুরে ফলে কইছে কি তো ঘুষি দিলেন কে রে? দিছি আর কি। হুজুরে আইছে তারা দুইটা ঘুষি রে, ঘুষাইয়া তারা আব্বার হাইলাইছে, ঘুষাইয়া কতক্ষণ লগের না দোকানদাররা কয় আর দিবানি ঘুষি, একটা দিয়া খাইছ কয়টা? একটা দিয়া 70টা খাইছ। হুজুরটার লোকে কথা কইতে বুঝ কইরা কইও ধরে 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 না, ধরলে হুজুরে ছাড়ে না। ভদ্র ভাইয়া তুমি হুজুর দিয়ে আইতে একটা গুতা দিবা, যাইতে একটা গুতা দিবা, হুজুরের আঙ্গুল নাই, তুমি দিছো আঙ্গুল, হুজুরে সবজি দিয়ে বইয়া রইছে না। বড় তুই বুঝ করে দিবি না, তুই খালি ঘুষি করো, হুজুরে পারে না। হুজুরে পাঞ্জাবিটা মাথার দিয়া টুপিটা, পাঞ্জাবিটা গাও দিয়া টুপিটা মাথার দিয়া, হুজুরে কি বিপদ করছো তোমার লোকে? তুমি যাইতে একটা ফোট কইয়া যাবে, আইতে একটা ফোট কইয়া যাইবা, তুমি রং পাইছো। তুমি যাইতে একটা ঘুষি দিবা, আইতে একটা ঘুষি দিবা, কথায় কথায় ইমামতি নিবা, কথায় কথা তুমি মঞ্চ থেকে নামাই দিবা, সেই দিন আর নাই। ঠিক কিরকম যেই দিন গেছে সব গেছে, ভুলে লাও, ভুলে লাও। কথায় কথায় ইমামতি যাইবা গা, ইমামতিটা কি তোমার আব্বার সম্পদ নাকি? ইমামতি আলেম ওলামার সম্পদ। ঠিক কিরকম কথায় কথায় হুজুরের চাকরি হয়ে গেলাম, কথায় কথায় হুজুরের বেজ্জতি করে গেলাম, তোমার পক্ষে ওয়াজ গেছে না দিকে হুজুরতে মঞ্চেতে নামাই দিবা, ভেড়া হতো। ঠিক নি রে? সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আলেম ওলামার সাথে চলতে শিখেছে। আলেমকে গালি দিবা, সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে। ঠিক কিরকম তারা আলেম বাড়লো গিয়ে চলে। তোমরা যে সালাম দেয় মনে করো না হুজুরের সালাম এমপির সালাম এক সালাম না, এমপি সাহেবের সালাম দেয় ডরাইয়া, হুজুরের সালাম দেয় কলজা দিয়া। ঠিক কিরকম সব সালাম এক সালাম মনে করো না। হ্যাঁ তাদের মনে করছে রে আগে যে কোনো সালাম দেয়, মেম্বার হওয়ার পরে থেকে দিয়ে সকলে সালাম দেয় ডরে ডরে, কারণ নসিবত তো কারে কোন যে ফেসো আলাইতে কোন যায় না। আর হুজুরারে সালাম দেয় সম্মান করে, আস্তে করে সাইডে খেলে দিকে আসসালামু আলাইকুম হুজুর, শুনলেন না কবিতা রান্নাবার যান না যাহেন আম্মা তো আপনার কথা কয় আব্বা তো কইছে সেদিন হুজুরের দাওয়াত দিস, আমরা দেশি মুরগাটা বড় হইতেছে, ফুটফুটটা সাউটা মাসাল্লাহ ডিম পারে। আপনি কি রঙ্গ করছেন মনে করছেন? হুজুররা তো এই অনেক থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত। ঠিক কিনা কম বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেব গিয়ে ডাক দিয়েছেন, হুজুর কুদের আজান দিয়া যান, 7 দিনের রাখিকা দিবেন, হুজুর কুদের ছাগলটা জব করে যান। আপনার সম্পর্ক হলো ভুটার আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের। ঠিক কিনা কম আমাদের সম্পর্ক আলেম ওলামার, সাধারণ মানুষের সম্পর্ক ভুটার না, কোনো স্বার্থের না, কোনো লাভের না, এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক। ঠিক কিনা কম গালি দিছে একটা হুনে করারে। হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা, খুব মনোযোগের সাথে বসা, মারহাবা কর। আল্লাহর নবী কথা মনে আসেনি? আস্তে করে আয় ছেলেটা বসন্ত বসো বাবা, বিরক্ত করো না। অনেক সুন্দর করে কইতাছে, আমি বলে অন্যরকম কইতাম পারি, আমি হেমনে কইছি না দমক দিয়ে, তোমরা বলে মাধুর করে কইতাছি কইলাম, ওখানে বললাম দমক দিছি না, সিফা দিয়া বইয়া থা
লড়াচড়া করো না, ওয়াজ শেষে একবারে আমরা বাদ যাই ইনশাল্লাহ। আমিন বলো। দেরি হয়েছে রে? না বেশি দেরি হয়েছে না, বসো আর সামান্য একটু মারহাবা করো। তা আবু বকর সিদ্দিকের ফিসে ফিসে ধরতে আছে, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকি মাফ কাট দিজি, বেয়াদবি মাফ করবেন। আমি তো তেজে গালাগালি করে আপনি যে হাসেন, আমি তো মনে করছি তারে দুইটা কথা কন দরকার। আমি তো বাড়াইয়া কইছি না, তেজ এইটা কইছে এইটাই তারে ফিরে কইছে, এইটাও তো কইছি না, কইছে আমি না তুমি। আপনি ডাটা শুরু করছেন। নবী আবু বকর রে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আমি কেন মুস্কি মুস্কি হাসি তুমি জানো না? তা কয়েকটা ফেরেশতা কয় 70টা। এটা দেখলে আমার আইসনে উঠতে উপায় আসেনি, এর লাগে আমি মুস্কি মুস্কি হাসি। যেই মাত্র তুমি কইছো আমি না তুমি, আল্লাহ কয় ফেরেশতা আইয়া পড়ো। মাশাআল্লাহ আবু বকরেও তো পারে, আর পক্ষ লইয়া তুমি কথা কন লাগতো না, আইয়া পড়ো। রহমতের ফেরেশতা যখন চলে যায়, রহমতের নবী ওই জায়গায় আর থাকে না। আমরা দূর এরপরে খুলুক চরিত্র না কয় প্রকার? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। তাইলে 1 নম্বরে গেল খুলুকুল হাসান, খুলুকুল হাসান। 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? আরো সহজ করে বুঝাইয়া কইতে আসি। মনে করেন আমি আলামিন কইছি, আলামিন বেশি বাইরে গেছ করে তুই, আলামিনে মারছে না ধুম দুইরা ফিসা হুজুর একটা কথা কইলে কইছে, আমি হুজুরের ছোট ভাইয়ের মতো আমার আদর করে কইলে কইছে, অবশ্যই আমার ভিতরে কোনো খারাপ দেখছে না, হইলে আমার এই কথা কইছে গিরে। আলামিনে মাথা নোয়াইয়া একেবারে জাগাত দিয়া বইয়ে বইয়ে কানতে আছে, হুজুরে জানি আমার কিতা খারাপ দেখলো, আচ্ছা আমি হুজুরে জিগাই এটা বদলাইলাম ইনশাল্লাহ। এটার খুলুকুল কারিম। সুবহানাল্লাহ কইতেন না? নিজে তো কইছে না কিচ্ছু, ধুম ধরে বইয়া রইছে, চুপ করে বইয়া রইছে। এই মানুষ বাংলাদেশও নাই, আমরা তো সেই মানুষ, কইলে একটা কই 14টা। আর খুলুকুল কারিম হইল আপনারে ফদাইব, আপনি দুম দইরা থাকবেন। কত মানুষ কত কথা কয়, সব দইরা পারতাম না, আমি তোমরার কাতারের মানুষ না, টিটকারি মারতা পারবা, আমারে তোমরা দমাইতা পারতা না। খুলুকুল কারিম উন্নত চরিত্র, মর্যাদার চরিত্র। কারিম মানে সম্মান, সম্মানের চরিত্র। অর্থাৎ তোমারে গালি দিব, তুমি দুম দইরা থাকবা। এবার আইন 3 নাম্বার খুলুকুল আজিম। এটা দুনিয়ার কোনো মানুষে পাইছে না, এটা একমাত্র পাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ কয় না রে? এটা নবীর জন্য খাস, অন্য নবীর ব্যাপারে এই কথা কইছে না। আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনারা আমি উত্তম ওই মহান চরিত্র। আমরা আল্লাহর ব্যাপারে যে আজিম শব্দ হইছে কোন জায়গায়? ওই যে আমরা পড়ি আয়াতুল কুরসি যে পড়ি, এটা লাস্টে দিয়ে আছে, কি আছে? ওয়াহুয়াল আলিয়ুল আযীম। তিনি হইলেন মহান উচ্চতার আল্লাহ। আর এখানে কইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন উন্নত মহান চরিত্রের অধিকারী। কয়টা কিরকম? কয় কাফেররা নবীরে গালি দিছে, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। ঠিক রে? তুই যে একটা ফলো উঠতে গেল, আমরা 2-3 জনে তারা যাতা দিয়ে হতে নিলেন নাকি লগে লগে? যে উঠতে লগে তারা বহাইলে দেন। আইয়া দেখে সর্দাররা তারা মেল করে সেটা টেহা খায়, জরিফানার টেহা। সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে, রাখতো চাইছে না, হেতে জানে খাইছত খারাপ রাখলে যে টেহা কমে যাবে, হাতে বুঝে কইছে না, ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা আমি বাহ্যিক দেয়। এত রাইতে তুই যাইতেছ, এটা আমি ভয় আছে না একটা? আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস, রোদ উঠছে পরে 50,000 টাকা রাখতে গেছে। সকালবেলা যখন গেছে ভাই সাহেব ওই যে রাইতে কইলেন, আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম। আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই। হেতান্ডি মনে করছে 50,000 জরিফানা বুধ লগে টেহা আপনার কাছে রাখা যাওয়া বিরাট উপকার হয়েছে, নাহলে তো ডাহাইতে দুইটা টেহারা লয়ে গেল গোল। যাক ভালো হয়েছে, টেহারা দেন। টেহা না দিছে 30,000। কত? কথা কয় না কত? আর এটি বন্ধ করো না, এটি নেড়াডি
কথা শুনো না, কিচ্ছু না, হ্যাঁ এই আওয়াজ শুনতে হয়েছে। কয় হাজার? বন্ধ করো। টেহা আসিল কত? দিছে কত? হয়তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারের জমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো। এটা টেহা খরচ করলো যে সর্দার পিছে 30,000 যে পাইছো তো আলহামদুলিল্লাহ ফোর 33 বার নাউজুবিল্লাহ কোন না কেন? এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? অনেক জায়গায় তো পুরাটাই বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী তিনি আইসা দেখলেন যারা পূজা করে, পূজা রক্ষার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবাডার কাছে গিয়েও যদি আমার ফুতের শৈলবেলা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও। কয় পূজা দিতে কি লাগবো? কয় ঘরতে আইতে আসি। ঘরে গিয়া বউয়ের জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই ঘর। কয় কলসটা বাইন্দা গেছে গাতে। কয় কলস আর কি? কয় ধুতিটা ছিঁড়া গেছে গা, বুঝছি একটা ধুতিও লাগবো। আর কিটা লাগবো? কয় গামছাটা দি ফুরান। তে যা যা বউয়ে কইছে তে দৌড় দিয়া কয় কই পূজা দৌড় নাই কই আমি হেন হয়ে আসি। কয় একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, 1 শরীফ কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। কি লাগবো? এটা পাঠা, কলস, দুধ, কলা, গামছা, ধুতি, মানে গড় যা নাই সে সব দিকইয়া দিছে। এখন পূজা দিতে হেবাড়ায় আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায়, দুধ খায়, কলস দিয়ে গোসল করে, ধুতি কিনবে। তো পূজার শেষ, এবারে সব গড় নিয়া এবারে গামছাড়া বউয়ের ধুতিটা ফলা ফেন্ডে কলা দি ফাটাটা জব করিয়া সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে, কেউ পূজা দিত না আইলেও যেন সারে সেই বুঝ করে দিছে। আচ্ছা হো এবার আপনারা কর, যারা এরকম আয়োজন করিয়া এই মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরা এই যে তারার এই ঘট্টর বানাইয়া মট্টর বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রয়েছে দোহান দিয়া আইলে পূজা দিব, পূজা দিলেই জিনিসটি পাইব। যখন নবীজি কইছে পূজা বন্ধ, আবাদত চলবে এক আল্লাহ, তাহলে সর্বপ্রথম যারা আঘাত করছে রিজিকের ভিতরে, কলার শরীর ভিতরে, দুতির ভিতরে, গামছার ভিতরে, অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এই তো মাশাআল্লাহ বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে, সব সচেতন শ্রোতা পাওয়া গেছে। আজ্জা তারা কি পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে? কারণ তারা ধর্মের লোক আমরা ধর্ম মিলে না, এখন তারা বিরোধিতা শুরু করছে। 1 নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা, যদি এক কথায় কোন আর কি, তো হুজুর দর কন যেত না, তারা হইল ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ওরা 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা এবারে ছেলে তারা বসো বসো, তা মনে করছে অন্য হুজুর, তো হুজুরের সিনচানা সিফা দিয়া বইয়া থাক। নমুনাটা কি চাইতেছে টার পাইতেছ তত আমার হাবা বলো। তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, যারা ধর্ম মানত, ধর্ম মানাইতো তারা, কারণ তারার ধর্মের লোকে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কও? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা। তো নবীজি আরো চাইতে যেই ধর্মটা আমরা হিন্দুরার ধর্মতে কি এই খারাপ না ভালো? কথা কয় না, খারাপ না ভালো? তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে গেলে, কারণ ওই যে ফুজিতে হাত পড়ছে, রিজিকও হাত পড়ছে, তো কলার ভিতরে হাত পড়ছে, দুধের ভিতরে হাত পড়ছে, তারপরে খাসির উপরে হাত পড়ছে, ফাটার উপরে হাত পড়ছে, তারপরে বউয়ের দুটির উপরে হাত পড়ছে, হেবাটার গামছার উপরে হাত পড়ছে। এবার আমার ধর্ম লাগতো না, গামছা হইলে এসার সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা এরপরে বিরোধিতা করছে কারা? যারা ওই মেল করে আগে টেহা খাইতো, মেল করে যারা টেহা খাইতো, সমাজটা তারা সেট করে রয়েছে, উত্তর পাড়ার মেল হইলে আমার দক্ষিণ পাড়াতে নিবি, তোর পক্ষে কইয়া আমি আদায় করা,
আবার দক্ষিণ ফাড়া ম্যান হইলে উত্তর ফাড়ার তুই আইবি, আইয়া সেটা আদায় করে দিবি, কিছু তুই নিবি। ওই উত্তর ফাড়ার মেলের দিন তুই বেশি নিবি, যেহেতু তোর বাড়ি উত্তর ফাড়া, দক্ষিণ ফাড়া মেলের দিন আমি বেশি না। তো আমি বললাম ফুল চেতাচেতি করা, তো পরে কি আমরা দুজনে মিললাম জুড়ি দিয়ে সেটা কারবারটা গড়াইলাম। আল্লাহ আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি, 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি, তাহলে আমি বললাম 100,000 ঠিক করলাম 5,000। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে পীর সাহেব মানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না, পীর সাহেব মানি কোনো পরহেজগারি লাগবে না, পীর সাহেব মানি দ্বীনের পথে মুজাহিদের মতো বীর পুরুষের মতো দাঁড়ানো লাগবে না। পীর সাহেব মানি হইলো বরখাইল্লা, পীর সাহেব মানি হইলো ঘুমাইবি, সেরকম একটা বাপ। পীর সাহেব মানি হইলো দিন দুনিয়ার খবর নাই, হেগুন দিয়ে ইসলাম বেড়াত লাগিয়া যাই। পীর সাহেব হুজুরের ফিরালি চলতেছে, মুরিদ বাড়তে আছে। ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে কথা আসুক, সেই জায়গায় যারা চুপ করে থাকে, বরঞ্চ উচিত ছিল যিনি পীর সাহেব হবেন তিনি সবার আগে ভূমিকা রাখবেন। ঠিক কিনা? এই যে আপনার মুজাদ্দেদে আলফে সানি, আমরা যে মুজাদ্দেদিয়া তরিকায় মস্ক করি, এই মুজাদ্দেদে আলফে সানির জমানায় শাহ আকবর দ্বীন এলাহি প্রচার করেছে, অর্থাৎ সব ধর্ম মিলাইয়া একটা জগা খিচুড়ি ধর্ম বানাইছে। এই ধর্মটা যখন প্রচার করছে, সর্বপ্রথম যিনি আমরা যাদেরকে আইডল মনে করি, যার তরিকে আমরা মস্ক করি, মুজাদ্দেদে আলফে সানি, তিনি বললেন, ও বাদশাহ আকবর, প্রয়োজনে এই মুসলমানগুলো জীবন দেবে, দ্বীন এলাহি প্রচার হতে দেবে না। ঠিক কিনা? বাংলাদেশে তো কত আকাম কুকাম হয়, বাংলাদেশে তো পীর সাহেবের অভাব নাই, পীর সাহেব দিয়ে কোনো শব্দ নাই, আওয়াজ নাই, তাইলে বোঝা গেল আমরা তরিকা মস্ক করি ওই মুজাহিদদের, আর নিজেরা হইয়া গেছি লেবেন বিষ। ঠিক কিনা? কর আমরা নাম বেশি তারার নাম বেশি আমরা খাই, কিন্তু তারার মতো আমরা হইতাম পারছি না, হইতে চেষ্টাও করি না। আমরা আমাদের মতো আছি, দুনিয়া নিয়ে আসি, আমরা সবার কাছে ভালো। ভাই, নবীজি সবার কাছে ভালো হইতে পারে নাই। নবীজি কি আবু জাহেলের কাছে ভালো ছিল? কথা কয় না কেন? বসছেন এখানে। নবীজি কি আবুল আহাবের কাছে ভালো ছিল? উদ্বার কাছে ভালো ছিল? কাফেরদের কাছে ভালো ছিল? জুড়ে কথা বললেন। নবীজি কাফেরদের কাছে ভালো থাকে নাই, দুষ্কৃতিকারের কাছে ভালো থাকে নাই, নবীজি চুর গুন্ডা বদমাইশের কাছে ভালো থাকেন নাই। তাইলে যদি চুর গুন্ডা বদমাইশ সুদকুর বদকুর ঘুষকুর সবাই যদি নবীজিরে ভালো কইতো, তাহলে তো ইসলামের দরকার ছিল না। ঠিক কিনা? কম মুসলমান, তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে থাকো। তার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, তোমারে আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? সহজ। এজন্য আজকে এই পৃথিবীতে এই সমস্যা কেন? 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা এমন কাজ করছে, তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্মালাকারা দিয়ালায়। এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে, চললে চলবো। আপনি গরমের জন্য খালি গায়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন কোনটা ঠান্ডার ভিতরে খালি গায়ে হাঁটলে তা আপনি কি পারবেন হাঁটতেন? আপনি কাঁদতে কাঁদতে ঘুরে যেতেন না। তো এই জন্য বুঝ করে চলন লাগে। আর এইটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার, এটা হলো খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নবী গো, আপনার আমি উত্তম চরিত্র দান করেছি, আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। মনীষীগণ কয় নবীর ব্যাপারে এই কথা বলছেন, চরিত্র হইল 3 প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। 3 ধরনের চরিত্র আছে। আমরা কোন ভাগে পড়ছি যার যারটা মিলাই নেবেন।
দেখবেন 3 চরিত্রের একটা তো আপনি পড়েন নাই। আমি বর্ণনা দিলেই আপনি বুঝবেন আপনি ডিসকোয়ালিফাইড, আপনি মাঠের বাইরে আছেন। আপনি খেলতে নামছেন মাঠে, ওইয়া গেছেন জল্লা। জল্লা বুঝেন তো না? আগে যে খেলতে গেলে জল্লা হইতো, কয় তুই দাগো ফাড়া দিয়া লাইছ, তুই জল্লা। ফুটবল খেলতে গেছো, তুমি হেতারে মুড়া দিয়া লাইছো, তুমি লাল কার্ড। বাইরে বইয়া বইয়া রং সাইডা খেলতে পারতাম। আমরা হয়ে গেছি জল্লা। 3 ভাগের 1 ভাগেও যদি না পড়ি তাইলে আমরা একবারে ফালানি গেছি। আমি 3 ভাগের কথা একটা একটা করে বলবো, আপনি বিলাই নিবেন আপনি কোন ভাগে পড়েছেন। একটার নাম হলো খুলুকুল হাসান। খুলুকুল হাসান কারে কয়? মনে করেন আমি আলামিনকে বললাম, আলামিন তুমি কিন্তু মানুষ বেশি সুবিধার না। আমি ওরাকে বললাম আর কি, তো হ্যাঁ চুপ করে থাকিয়া আমার কতক্ষণ পরে কয় আপনিও বেশি সুবিধার না। এটা তো দুষ না, সমান সমান। কথা বুঝেন নাই আমার? আহারে সব কি ঘুমাইলেছেন আপনারা? তো কার কাছে ওয়াজ করতে আসেন? কথাটা বুঝছেন নি আপনারা? আলামিনরে কইলাম, আলামিন আমি যে দূর খবর টবর লইলাম, তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধার না। তো হ্যাঁ আমার কতক্ষণ ধরে থেকে অনেক কথা আমি হেরে কইছি। লাস্টে দিয়ে কইছে আপনিও এরকমই, মানে হ্যার মতো এটা বুঝাইছে। এটা কই খুলুকুল হাসান। আপনারা একজনে যা কইছে আপনি হুবহু তা কইছেন। আপনি কইছেন বেড়া তুই একটা মিথ্যাবাদী, আপনি কইছেন আমি না তুমি, আমি না তুমি। এটা কই খুলুকুল হাসান। সমান সমান বলা। আমরা দেশ এই সমান সমান কন্যা পাইতাম না। হ্যাঁতে কইছে তুই খারাপ, আর যারে কইছে তে কি হুদা খারাপ কইছে না ঘুষি দিয়া লাইছে? ঘুষি দিয়া লাইছে ওইল না তো। আপনারা খারাপ কইছে, আপনিও খারাপ কর, যে তুই খারাপ তারপরে কবে তুমিও খারাপ, শেষ। এটা কই খুলুকুল হাসান। সমান সমান যে দূরা কইছে এর দূরে আপনি ফেরত দেওয়া। এটা কই খুলুকুল হাসান। এটা কই উত্তম চরিত্র। এটা এটা হলো ভালো মানুষ। আপনি আর বেশি কইতেন পারতেন না, কইতেন গেলে সমস্যা। এই খুলুকুল হাসান এটার উপরে থাইকেও তো নবীজি আবু বকরের লোকে রাগ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক এই খুলুকুল হাসানের পরিচয় দিছে। ঘটনাটা কইলে আপনারা বুঝবেন। নবীজি এবং আবু বকর সিদ্দিক একদিন, আরে এই বাচ্চাগুলো তো সাংঘাতিক শুরু করছে। রেডি হাফেজ সাহেব কই? একটা চোখ ফাঁক দেন। এই যে মাদ্রাসার ছাত্রীদের বিরোধ আমি ওয়াজও করতাম পারতাছি নিতেন লিখিয়া। আপনি হাতে সামনে দিয়া বল, খালি ইশারা দিয়েন কিতা করবেন মাহফিলের পরে। কখন কিছু করেন না, কান্দে দিব। হ্যাঁ আপনি মাঝে বল, আরেকটু আগে বল, এই সুটটার লগে বল। এবার টের ফাইবা কি জিনিস। হ্যাঁ অহন করো না, শয়তানি করো করো অহন শয়তানি করো না। খালি সাইয়া রাখবেন কোনটায় কিতা কর, পরে যা করণের আমরা গিয়া সঙ্গে। তারপরে আমিন কন। মন দিয়ে শুনতেছেন না আপনারা? চরিত্র কয় প্রকার? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা বাবা, কথা বলতে হবে এখানে বসলে। তোমরা দিলে আমার সহযোগী, মঞ্চে আমার লগে দিয়ে বলবেন কিন্তু কথাও কইতেন না। তা আইসক্রিম ফিরতেন মরহুম মরহুম। কথা যে একটা মনে করছে এটা কি কইলাম রে? একটা যে নতুন বাড়ি করছে তবিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি তার বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে ভুইয়া বাড়ি। তো লেখ বাড়ির মালিক ভুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। এবারটার নাম আছে আব্দুল করিম, তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালিক। তো যে আর্ট করতে আইছে তে কয় ভাই আপনি যে কইতাছেন মালিক কার নাম? আপনার আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো, আপনি দেখুন মরহুম লেখতা। আরে তোরা হল দিয়ে আমি চলি না, শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনে একটা মরহুম কি যেমন তেমন শব্দ মনে করছে, এটা আমার লোকে খাটে। এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো ইমাম মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম, এমপি সাহেবের আব্বা মরহুম।
উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরের লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হ্যাঁ ফুট, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হাইয়া খালি সম্মান করতে আছেন, আমার একবার একটা হুজুরে মরহুম কইলেন না আপনারা, আব্বারে হগলে গিয়ে দেখলাম কইতেছেন মরহুম মরহুম। এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো মরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে দিয়া বুঝছেন আব্বার হাতে বড় বড় তো বুঝছে না মরহুম কিটা। ওই মরহুম কি জীবিত না মারা গেছে রে? মারা গেছে। মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নেই, আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন, আওয়াজ কারে কয়? মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এই চরিত্র কয় প্রকার? এক নম্বর হলো হাসান, খুলুকুল, খুলুক মানে চরিত্র, হাসান মানে উত্তম, খুলুকুল হাসান উত্তম চরিত্র। নবীজি আর আবু বকর, কথা মনে আছে নিও, নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে এক লগে আটতে আছে। সুবহানাল্লাহ না কেন? এমন সময় সামনে গিয়া পড়ছে একটা ইহুদি। ইহুদিটা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, বেড়া মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, জুড়ে বলবেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সে দাম! এই যদি খালি একবার এটা পড়ে 3 ডালা, কয়টা লাভ? সবাই কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। জোরে কর, কয়টা গোনা মাফ? 10টা। মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আমার কাছে এটা পকেটে ঢুকাও। এই গোনা মাফ কয়টা? 1 নম্বরে 10টা গোনা মাফ। যদি আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়েন, 1 নম্বরে আপনার 10টা গোনা মাফ হয়ে যাবে। 2 নম্বরে 10টা সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। 3 নম্বর, আপনি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত পাইছেন, গিয়া দেখেন জান্নাত 10 তালা, আপনার নিচ তালাত দিছে। এরপরে কতক্ষণ পরে এক ফেরেশতা কবে বাড়াইয়েন, কই লিফটে উঠেন, কই লিফট উঠটা কিটা করা? ওই যে টনকি মাহফিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন, এই জন্য আল্লাহ মনে কইরা আপনার 10 তালার ভিতরে সিট দিছে। মর্যাদা বাড়াই দেবে কয় গুণ? 10 গুণ। কথা কেন? কয় গুণ? তাহলে একবার দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ? 3টা। 10টা গোনা মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ মর্যাদা। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ওই ইহুদি ডাক দিয়া কয়, তোমার এত বড় সাহস, তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাই রাখছো। আমরা এতদিন 360 দেব দেবী মানতাম, তুমি আইয়া কও এক আল্লাহ, কইয়া লাগাইছো জনমের ফ্যাস। এখন আমরা 360 দেব দেবী দিয়া কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়া কেমনে কিতা করবা আমরার বুঝে ধরে না। নাউজুবিল্লাহ। এক আল্লাহ দিয়ে কেমনে কি করবা? বাড়া 360 জন দিয়ে তো মাতাল করতাম পারি না। এরপরে বিপদ আপদ আইয়া পরে চাইয়া বইছি, ব্যাগ দিয়া লাইছে রোজ। এরপরে তুমি এক আল্লাহ কেমনে সারুফের খেয়াল রাখবো কেমনে? এই ইহুদিরা আল্লাহ মানত 2 জন। কয়জন? 2 জন। এখনো তারা আল্লাহ মানে 2 জন। কয়জন? 2 জন। খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আর তৎকালীন জমানায় নবী যখন আসছে তারা আল্লাহ মানত 360 জন। আর আমরা তো শুধু হিন্দু, তারা আল্লাহ মানে 33 কোটি। নাউজুবিল্লাহ। আমি এক শিক্ষিত হিন্দুরে জিগাইলাম, ও আপনারা এত আল্লাহ দিয়ে গীতা করেন? 33
33 কোটি কো হুজুর এরপরও তো টান পড়ে। এবং কি তার সমস্যা কি? কয় আমরা তো ভাগে ভাগে দিয়ে আপনার এক আল্লাহ সব দায়িত্ব দিয়ে রাখছে, আর আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যুদ্ধের লেগে একজন, শান্তির লেগে একজন, রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, তারপরে গিয়া ফসলের লেগে একজন, ফসল আবার ভাগ করে দিছি গমের লেগে একজন, ধানের লেগে একজন, ধান আবার ভাগ করে দিছি ইরি ধানের লেগে একজন, বুড়ো ধানের লেগে একজন। এমনি মিলাইতে মিলাইতে 33 কোটি মিলে গিয়া টান করে যায় গিয়া আটাত গিয়া আটাত গিয়া আর কুলাইতে পারে না বিচারে আল্লাহ পান। নাউজুবিল্লাহ কোন কেন গমের লেগে দিছে, গম সরাইলে কি হইব, আটা হইব, হেডার লেগে যা না হোক দরকার এটার বিচারে পাইছে 33 কোটি। নাউজুবিল্লাহ কয় না তো? তাহলে ইহুদিরা কয় আল্লাহ কয়জন? হ্যাঁ, বড় থাকে না তো ওয়াজ, লাভ হইতো না তো ওয়াজ। আমরা তো ওয়াজ এই ফ্যান্ডেলের বাইরে নেয় না তো, মন দিয়ে হুলতে হবে, পরীক্ষা হইব পরে দিয়া। ওই ইহুদিরা আল্লাহ মানে কয়জন রে? আপনি মোবাইলটা নামাইয়া আবার ফেল ছাইয়া থাকেন সারা জীবন ওই মোবাইলে ছাইয়া রইলে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে কাজ তুলে মার্শাল্লাহ। আমি ছাড়া তো সকলে দেখে, সবাই কনা আমি এই যে সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন। তা আমি বাড়ি যাইলাম, ওখানে যদি ভিতরে চাই তখন তো বাড়ি শিখিতা আমার দিকে চাইয়া থাকবেন, আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। এই ইহুদির আল্লাহ মানে কজন রে? খ্রিস্টান ওই নবীর জমানায় যারা মূর্তি পূজারী ছিল তারা কজন? হিন্দুরা কজন? আর আমরা হস না ডাক একটা তো সারা বড় ছড়াই দিয়েছে এক আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এই ব্যাপারে পরে কথা আইতেছে, ধৈর্য ধরে বসো, ওয়াজের একটা পরিবেশ হইতেছে, আওয়াজটা ঠিক রেখো। আলামিন আওয়াজ দিস করলাম বড় করে, আমিন বলো জোরে। তাইলে আল্লাহ নবী আর আবু কথা মনে আছে নিও মোহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয় মোহাম্মদ তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো, আমরা কেমনে মিলজিল করে আসলাম, গরিবরা আরো গরিব বানাইলে ইসলাম, ধনীরা আমরা আরো ধনী হইয়া গেছিলাম গা। আমরা সাহেব সর্দাররা কামনা কইরা মাইসের বিচার কইরা মেলের রায় দিয়া জরিফানা টেহা মাইরা খাইয়া দিয়া কি সুন্দর চলছিলাম। তুমি আইয়া হন দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, নাউজুবিল্লাহ। সেট মিলাই ইসলাম, সেট সবাই মিলে সেট মিলাই লাইছে নবীর জমানা। নবী যখন আইছে আইয়া দেখে সর্দাররা তারা মেল করে সেটা টেহা খায়, জরিফানার টেহা সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে। রাখতো চাইছে না, হেতে জানে খাইছ খারাপ রাখলে যে টেহা কমে যাবে, হাতে বুঝে কইছে না ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা আমি বাহ্যিক দেয় এতরাই তো তুই যাইতেছ, এটা আপনি ভয় আছে না একটা। আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস, রোদ উঠছে পরে 50,000 টাকা রাখতে গেছে। সকালবেলা যখন গেছে ভাই সাহেব ওই যে রাইতে কইলেন, আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম। আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই। হেতানি মনে করছে 50,000 জরিফানা বুধা লগে টেহা আপনার কাছে রাখা যাওনি বিরাট উপকার হয়েছে, লাউডে তো ডাহাইতে দুইটা টেহাটা লয়ে গেল গোল যাক ভালো হয়েছে। টেহাটা দেন, টেহা না দিছে 30,000। কত কথা কয় না কত? আর এটি বন্ধ করো না, এটি নেড়াডি কথা শুনো না, কিচ্ছু না, এখন আই আওয়াজ শুনতে হয়েছে। কয় হাজার? বন্ধ করো। টেহা ছিল কত? দিছে কত? হয়তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারের জমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো। এটা টেহা খরচ করল যে সর্দার পিছে 30,000 যে পাইছো তো আলহামদুলিল্লাহ 33 বার নাউজুবিল্লাহ কোন না কেন? এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? অনেক জায়গায় তো পুরাটাই বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী তিনি আইসা দেখলেন যারা পূজা করে, পূজার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবাটার কাছে গিয়ে যদি আমার ফুতের শৈলবেলা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও। কয় পূজা দিতে কি লাগবো? কয় ঘরতে আইতে আসি। ঘরে গিয়া বউয়ের জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই ঘর। কয় কলসটা বাইঙ্গা গেছে গাতে, কয় কলস।
আর কি কয় ধুতিটা ছিঁড়া গেছে গা বুঝছি একটা ধুতিও লাগবো আর কিটা লাগবো কয় গামছাটা দি ফুরান তে যা যা বয়ে কইছে তে দৌড় দিয়া কয় কই ফুজা দৌড় নাই কই দো আমি হেন হয়ে আসি কয় একটা কলস লাগবো একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো 1 শরীফ কলা লাগবো 5 কেজি দুধ লাগবো একটা ফাড়া লাগবো কি লাগবো একটা ফাটা কলস দুধ কলা গামছা ধুতি মানে গড় যা নাই সে সব দিকইয়া দিছে এখন পূজা দিতে হেবাড়ায় আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায় দুধ খায় কলস দিয়ে গোসল করে ধুতি কিনবে তো পূজার শেষ এবারে সব গড় নিয়া এবারে গামছাড়া বউরে ধুতিটা ফলা ফেন্ডে কলা দি ফাটাটা জব করিয়া সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে কেউ পূজা দিত না আইলেও যেন সারে হেই বুঝ করে দিছে আচ্ছা ও এবার আপনারা কর যারা এরকম আয়োজন করিয়া এই মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরা এই যে তারার এই গট্টর বানাইয়া মট্টর বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রয়েছে দোহান দিয়া আইলে পূজা দিব পূজা দিলে এই জিনিসটি পাইব যখন নবীজি কইছে পূজা বন্ধ আবাদত চলবে এক আল্লাহ তাহলে সর্বপ্রথম যারা আঘাত করছে রিজিকের ভিতরে কলার শরীর ভিতরে দুতির ভিতরে গামছার ভিতরে অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো এই তো মাশাআল্লাহ বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে সব সচেতন শ্রোতা পাওয়া গেছে আজ তারা কি পক্ষে না বিপক্ষে মাশাআল্লাহ এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে কারণ তারা ধর্মের লোক আমরা ধর্ম মিলে না এখন তারা বিরোধিতা শুরু করছে 1 নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা যদি এক কথায় কোন আর কি তো হুজুর দর কোন যেত না তারা হইল ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত ওরা 1 নম্বরে বিরোধিতা করছে আচ্ছা এবারে ছেলে তারা বসো বসো তা মনে করছে অন্য হুজুর তো হুজুরের সিনচানা সিফা দিয়া বইয়া থাক নমুনাটা কি চাইতেছে টার হইতেছে তত আমার হাবা বলো তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর পুরোহিত ব্রাহ্মণ যারা ধর্ম মানত ধর্ম মানাইতো তারা কারণ তারার ধর্মের লোকে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা কয় তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা তো নবীজি আরো চাইতে যেই ধর্মটা আমরা হিন্দুরার ধর্মতে কি এই খারাপ না ভালো কথা কয় না খারাপ না ভালো তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে গেলে কারণ ওই যে ফুজিতে হাত পড়ছে রিজিকও হাত পড়ছে তো কলার ভিতরে হাত পড়ছে দুধের ভিতরে হাত পড়ছে তারপরে খাসির উপরে হাত পড়ছে ফাটার উপরে হাত পড়ছে তারপরে বউয়ের দুটির উপরে হাত পড়ছে হেবাটার গামছার উপরে হাত পড়ছে এবার আমার ধর্ম লাগতো না গামছা হইলে এসার সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নেই আচ্ছা এরপরে বিরোধিতা করছে কারা যারা ওই মেল করে আগে টেহা খাইতো মেল করে যারা টেহা খাইতো সমাজটা তারা সেট করে রয়েছে উত্তর ফাড়া মেল হইলে আমার দক্ষিণ ফাড়াতে নিবি তোর পক্ষে কইয়া আমি আদায় করা আবার দক্ষিণ ফাড়া মেল হইলে উত্তর ফাড়ার তুই আইবি আইয়া সেটা আদায় করে দিবি কিছু তুই নিবি ওই উত্তর ফাড়ার মেলের দিন তুই বেশি নিবি যেহেতু তোর বাড়ি উত্তর ফাড়া দক্ষিণ ফাড়া মেলের দিন আমি বেশি না তো আমি বললাম ফুলে চেতাচেতি করা তো পরে কি আমরা দুজনে মিললাম জুড়ি দিয়ে সেটা কারবারটা গড়াইলাম আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি তাহলে আমি বললাম 100,000 ঠিক করলাম 5,000 জোরে কইতেন না নাউজুবিল্লাহ তৎকালীন সমাজে যারা সমাজ চালায় তৎকালীন সমাজে যারা সমাজ চালায় মেল দরবার করে 2 নম্বরে ইসলামের বিরোধিতা করছে সবার আগে ঠিক কিনা 3 নম্বর ইসলামের বিরোধিতা করছে যারা পুঁজিপতি টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক তারা কয় দেখ সত্যি কারবার এই যে মোহাম্মদে যে একটা ইসলাম আনছে এটার ভিতরে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা এটার ভিতরে বিলে ব্যবসা হালাল সুদ বিলে হারাম কারাই গিয়ে সোহালে দোকান খুলবো রাইতের 12টা পর্যন্ত বন্ধ করব কোম্পানি গুঞ্জেতে গিয়া মাল আনবো এরপরে না মাল বেচা লাভ হইতো
আবার বাহি পড়ে গদি সাইড করে টেহা দায়ী করণ লাগে। এত ঝামেলা নাই, ক্যাশ করা টেহা থাকলে আর একটা খাতা থাকলে নাম লেখা লেখা টেহা দেম বড় হত্যা তাহাম লাভ আইব। ওই সুদের কারবারি যারা তারা কইছে টেহা নেও মোহাম্মদকে থামাও। আচ্ছা, এই জায়গাটার যে নাউজুবিল্লাহ কখন লাগবো এটাও আপনারা আন্দাজ করতেন পারছেন না, তো এমনি লইয়া পড়বেন না নাউজুবিল্লাহ কইয়া। ওই টাকাওয়ালারা কয় নতুন ইসলাম থামাও, ইসলাম দেওয়ার রাখবাই তো দেওয়া যায় না, তোমরা সবাই মিলে ইসলামরা আটকাও। তো ইসলামরা আটকাইতে গেলে লাঠি লাগবো, টেহা দিব কারা, কয় আমি দেন টেহা, কয় টেহা যাইব। যদি এটা আটকাইয়া ব্যবসাটার মধ্যে পুঁজি লাগাইতাম পারি, কাম লাগলে সুদের মাত্রা বাড়াই দেন। আগে সুদ খাইতাম হুদা টেহা দিয়া, এখন সুদ খায়াম ফত্তনের নাম দিয়া। আছে নাকি নাই? কয় হুজুর আমরা এগুলো সুদ নাই, এখন সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াজ করে আইছে এরপরে মানুষ যে দৌড়াইছে কান্দাকাটি করছে, তাই কই সুদ, কয় না সুদ নেই তো। তাই কখন কেমনে চলে, ফত্তনের উপরে ফত্তন। আমি কি ফত্তন, কয় খ্যাত ফত্তন দিয়া অহন আমরা টেহা নিলাম। আমি বুঝছি না তো কি রকম, কয় মনে করো। কি করো? খেতের ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ, তো নাও 1 লাখ মনে করো। তো 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকা কিস্তি দিয়া যাও, বাকি 13 মাসে আরো 10,000 টাকা করে দিন। তা 1 লাখ টাকা করে 13 মাসে দিল 1,30,000। তো মাসে কি বলে 1,50,000। তাহলে মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছ, তাহলে ওই ক্ষেত কোনটা, ওই ক্ষেত নাই, ক্ষেত নাই, মনে করো। মনে করো উপরে দিয়ে সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ, এই ফত্তনের নাম দিয়ে সুদ আরো জঘন্য, ঠিক কিনা কও? এটা জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনেন, মাসালা শুনেন, আপনি হারাম রে হারাম কইছেন, কাফের হইতেন না। আপনার নামাজ পড়া ফরজ আপনি জানেন, কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না, এরপরে যদি পড়েনও এরপরেও আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন, ঠিক কিনা কন? আপনি সুদ খাইয়া লাইছেন, কোনো হুজুরে বুঝাইয়া কইছে না, আপনিও বুঝছেন না। আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টাকা, টেহা দিলে ব্যাংক পড়াই কালাপ কে আইয়ার কয় টেহা, মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না। সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম, এবার এলাকার কিছু উপকার করা দরকার। 10 লাখ টাকা বাইতেন না, সকালবেলা কুমকুমা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয়, খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষ কয় ফিরসা হুজুরে দিক কইয়া গেল এটা বিলে সুদ। হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া আর বাইদি দিয়ে আবার খায়। তো ফলাফেলে গিয়ে জিজ্ঞাসা স্যার আপনার ডাকে চাকরি আছি, চাকরির উপরে বেতন টেতন পাইয়া চলছেন, ওহন চলেন কেমনে? ওই লাইটা সেইটা ওই টেহারি লাইটা সেইটা চলে। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ও আব্বা কেউ কইতো না, এমনি বুঝে যে কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ, মুরাদনগরের লোকে বাউনফাড়ার সীমানা আছে। আমি জায়গার এই জায়গায় সীমানাটা ফেরুইয়া আমি কাইক দিয়া চাইছি, এই লাফে বাউনফাড়া লাভ দিয়া বলে ওখানে জায়গা কাইকটা দিলে আমি 2 ফেল কাইক দিয়েও চাইছি। সীমানাটা মাঝ বরাবর, এগুলো একটা ফাও মুরাদনগর, একটা ফাও ব্রাহ্মণপাড়া। আমরা আপনার হইলাম হেই মানুষ, আমরা সবাই মিল্লা জিল্লা, আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আছি। এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনারে। আল্লাহর হস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন, কাম লাগলে কসিয়াম পাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন, তারপরও সুদের টেহা খাইয়েন, ঠিক কিনা? সবাই কলা আলেন, এটা ভালো হয়েছে, উনি চলবে না যেহেতু কইয়া দিছে, এটা অনেক উপকার হয়েছে। মারহাবা বলো আয়ো, কুদ্দুর চিন্তা করে থাকতাম না দামটা দুনিয়া। আমি মুস্তাদ ফৈজি ওয়াজ এটু করি 36 বছর। আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম, এহেন দিয়া টনকি দিয়া যাইতাম। কয়দিন আগের কথা,
কয়দিন আগের কথা মনে হয় সেই দিন মনে দিচ্ছে ইন্ডিয়া এ দূরে তো জিন্দগিটা কো আপনার আব্বাই কো আপনার আম্মাই কো এই যে মুরব্বীরা দাড়ি ফেলতে গেছে গা চামড়া ফটো হয়ে গেছে গা এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায় আসেনি রে হ চামড়া ফটো হয়ে গেছে গা আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুত করে পড়ে যেত গা আর এখনো ফোয়া খানে তেল ধরে এখনো তেল রেখে সাফ শুইল তেল দিত খানে না কারণ ওই যে দাঁত মাত কইটা সাফা সুফা বাইকে ভিতরে গেছে তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা এই জায়গাটা তেল রেখে সারা শুইল হাত ফাও দিতে আছে হাতে লইয়া লইয়া এরপরেও দাড়ি কামায় আসেনি রে খাটাস এরকম খাটাস মানুষও আছে কেউরাই বুঝাইব কি ওয়াজ ধরে না তো ওই যে কইসলাম আমরা ওয়াজে ধরে না এই যে আফিসটা বুঝে ওয়াজ করতে আছে মন দিয়ে হুমতে আছে আরে শুধু তো আমিও তো আনছি রে কি জানি উপায় হইব রে ভিতরে একটা দূর দূরি লেগে গেছে গা আমরা সকলে মিল্লা তওবা করা সবাই মিল্লা তওবা করবে এরপরে সবাই মিল্লা কাঁদতে কাঁদতে বাজ্যা আর অনেকে দেখবেন ওয়াজ দিয়ে বাজ যেত না বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো এই রাস্তাটা দিয়ে সেটাই কইব হুজুররা কত কথাই কইব সব ওয়াজ কোনো মাইন্ডা ফাড়া দিত না বিড়ি ডাল সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাইর যাইতে আছে ও ইটের বাট্টার মতো দমা উঠতে আছে ওয়াজ দমার লগে উঠতে আছে ঠিক কিনা ক ওয়াজ হলো আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে আপনার বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া চলতে আছে আব্বা কেউ কইতো না বোঝাইয়া আতফাও দইরা কইয়া যায় জিন্দিগিটা এখনো শেষ না আব্বা থাকতেন না এই দুনিয়ায় থাকবেন না আপনার চাইতে বড় বড় সুদখুর আবুল আহাব ছিল বিখ্যাত সুদখুর ফেরাউনের জমানায় কারুন ছিল বিখ্যাত সুদখুর সুদের টাকা দিয়া তারা এমন সম্পদ বানাইছে আমি কিতাবে পড়ছি কারুনের জীবনীর ভিতরে আমি পড়ছি কারুনে ওই জাকাত অস্বীকার করার কারণে আল্লাহ একটা ফেরেস্তা লাগাই রাখছে তুই ডেইলি একটা করে জাতা দিবি তে যেন কয়েক হাত করে মাটির তলে যায় কবে মুসার জমানায় তারে জাতা শুরু করছে অহনো তারে জাততে আছে মাটির তলে সে মাটির নিচে হারাই গেছে আপনার কয়টি হয়েছে আপনার কয় কোটি টাকা আপনার কয় লাখ টাকা আপনার আপনি যত বেড়াগিরি করেন কারুনের সম্পদের পরিমাণ আপনি জানেন কারুনের সম্পত্তি যে গুডাউনও লাগতো গুডাউনও এই বড় বড় গুডাউনের দরজার ভিতরে যে তালা দিত তালার যে চাবি এক জায়গাতে আরেক জায়গার দিতে 70টা উট লাগছে বালডি বালডি তালাডি চাবি চাবি হুদা চাবিটি নিতে এক জায়গাতে আরেক জায়গা 70টা উট লাগছে আর আমরা তারা ওই নিজের তো স্টিলের আলমারি কপালও নাই ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি খাইছে হে আলমারির চাবি কমর লইয়া চা খাইতে গিয়ে কিন্তু ঘরে ফটে লাড়া তো দোকানদারের ফলাফল কি তো এটা আর এটা চিন্তি না অন্য জিনিস আমরা গ্রামে নতুন আছে কি তো এটা আরে আগে তো দেখছি কাঠের আলমারি কি তা আইসে রে দুর্নীত্রে চাবিটা বলে একটা লাড়া দেয় কি রে এটা স্টিলের আলমারি ফাড়াই লাইতে পারবো ভিতরে ঢুকতে পারতাম না ফিফড়াটা বেড়াইয়া ডুহা বন্ধ দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি খাইছ হে আলমারির চাবিটা কুতুর ফটো ফটো লাড়া দেয় বেড়াগিরি দেহা আর কারুনের যে সম্পদরি যে গুডাউনের ভিতরে রাখছে গুডাউন যে তালা দিছে তালার যে চাবিটি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উট লাগছে ঠিক কিনা কম বেড়াগিরি দেহা কয় টাকা তোমার কয় টাকা তোমার সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও তোমার কারণ হইলে ওই যে তোমার নৈতিক মান নাই যেই কথাটা কইতাম ইসলাম আমার হেদিকে যাই কথা বেশি সইরা জায়গাতে আছে এই আল্লাহ রাসূল আর কেরানা লোকে আটতে আছে হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা সাথে কে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আর নবীর নাম শুনলে পড়তে হয় মাশাআল্লাহ আর নবীর সাহাবাদের ভিতরে যারা মহিলা তাদের নাম শুনলে কি পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান খাদিজা আম্মাজান আয়েশা বিবি ফাতেমা
সুবহানাল্লাহ কার সুবহান এটা তিনটা জিনিস মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, সাইন করলাম একটা নিয়ে আরেকখানে লাগাইয়া বইয়া থাকে। বাংলাদেশে করলাম এরকম ফিরসা বহন বাড়ুইছে, নিজের ফিরসাবের নামে লেখা বইয়া বিষয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা কও? বেড়া বউয়ের আদর করতে করতে মা ডাহন যেত না, আর মা ডাকলে বউ থাকতো না। ঠিক কিনা কও? তোমার ফিরসাবরে তুমি মহব্বত করো, সম্মান করো, সাহাবাদের গুণ তোমার ফিরসাবের ক্ষেত্রে লাগতে তুমি পারো। খুব চিন্তা করে চললে, এত বর্বরাগিরি দেয়া হলে চলতো না দুনিয়া। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে হাঁটতেছেন। কথা মনে আছে নাকি? জোরে কয় না? কথা মনে আছে নাকি? এমন সময় একটা ইহুদি আইয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ তুমি এত বার্তা ফাল্লা নইলে, তুমি আশ্রয় প্রশ্রয় পাইছো আবু বকর সিদ্দিকের কাছে। এবার বড় ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, তোমার কথা তো কইয়া লাভ নাই। জন্মের আগে আব্বা হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 25 বছর বয়সে আমরা খাদিজারে বিয়া করছ। খাদিজার যে টাকা পয়সা ছিল, তোমার তখন 25 বছর বয়স, তুমি খাদিজারে বিয়া করে কয়টা টেহা পয়সা পাইছ, এই ডিও বিলি কইরা নিজে গোট্টা সারইছ। তুমি এত বার্তা ফাল্লা না হইলে, খালি আবু বকরের আশ্রয় প্রশ্রয়ে তুমি বেশি বাইরে যা গেইতে আসো, ইসলামটা আগাই যা গেইতে আছে। এবার ইহুদিকে, আবু বকর তুমি একটা সাংঘাতিক খারাপ মানুষ, তুমি যদি মোহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে যদি আশ্রয় প্রশ্রয় না দিতা, তাইলে কিন্তু আর যে ঘটনাটা ঘটে না। তুমি এই কামটা করছো, সবটার লেগে তুমি দোষী। এমনি গালাগালি করতেছে, তুমি আর ভালো কাম করবা করতে? তোমার ভাই কি ভালো মানুষ আসিলনি? তোমার মার সম্পর্কে আমরা জানি না? মা বাপ তুল্লা এমন করে যখন গালাগালি করতে আছে, আবু বকর সিদ্দিক একবারে নরম মানুষ ছিলেন। তারপরে উনি একটু রাগ হইছে। রাগ হইয়া কি কইছে? যখন কইছে তুমি খুব খারাপ, তোমার মাও খারাপ, তোমার বাপেও খারাপ, আবু বকর সিদ্দিকে মুচকি হাসি দিয়া শুধু বলছে, আমি না তুমি। খালি একদূরে কইছে আমি না। আচ্ছা, এটা কি ভুল হইছে? বুঝার কথা কইবেন, বিবেক খাটাইয়া কথা কইবেন। ও এটা কি বেশি হইছে? এটা ফানা কথা না এটা। আমার আপনি কইছেন বাটফা, আমি কিছু বলে আমি না তুই, এটা তো হমানো মানে নইছে। আমি তো বানাইয়া কিছু কইছি না। আমি যদি কইতাম তুই একটা বাটফা, তুই একটা সিটার, তুই একটা মৃত্যু, তুই একটা এইটা হইলো বেশি হয়ে গেছে গা। ঠিক নিও? নবীজির আবু বকর সিদ্দিকরে কইছে তুমি খারাপ। আবু বকর সিদ্দিক তুমি খারাপ এটাও কইছে না, কইছে আমি না তুমি। নবী আস্তে করে মাথাটা নোয়াইয়া মনটা বেজার করে হাঁটতেছে। এতক্ষণ ইহুদি যে গালি দেয় আবু বকর সিদ্দিক রে, তখন নবীজি মুস্কি মুস্কি হাসে। আর যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আমি না তুমি, কথার লগে লগে নবীজির চেহারাটা কালা করে মনটা বেজার করে আস্তে করে আড়া শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে ফিসে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া নবীজির সামনে কয়, গুস্তাখি মাফ দিজিয়ে নবী গো, আপনি বেয়াদবি মাফ করবেন। ফ্যাটে খানা না থাকলে আপনার চাইলে মনের খিদা দূর হইয়া যায়, ফ্যাটের খিদা। আপনি তো সেই মানুষ, আপনার চেহারার দিকে চাইয়া চাই আমরা কথা কই। যদি দেখি চেহারাটা খারাপ, আমরা আর কথা আগাই না। যদি দেখি আপনি মুসকি মুসকি হাসেন, তখন কথাটারে আমরা আরো আগাই নেই। একটা কথা কই, আপনার ফাইল চাই, আবার আপনার ফাইল চাই, চাইয়া চাই আগাই। আমি তো এমন কিছু খারাপ কইছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তারে কোনো গালাগালি করছি না। ইহুদিয়ান আমারে গালাগালি করছে, আমি খালি কইছি আমি না তুমি। আপনি যদি মাইন্ড করে লাইছেন, আপনি যদি মন খারাপ করে আনা শুরু করছেন, আমি কি অন্যায় করে লাইছিনি? আল্লাহর নবী এবার মুচকি হাসি দিয়া আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুই তো তা দেখস না, আমি যা শুনি তুই তো তা শুনস না। যেই মাত্র তুই কইছস আমি না তুমি, লগে লগে আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত তেজে গালি গালাজ করে তোমারে যখন শুইব একটা ফেরেস্তা আল্লাহ ফাড়াই দিছে। আমার আবু বকর ভদ্র মানুষ, আবু বকরে ভালো গালি জানে না, ফদাইয়া ফেনা তুলতে পারতো না। ফদাইন্না এক্সপার্ট, খুব ভালো করে গালাগালি করতে পারে। এইরকম একজন শিখাইয়া ফেরেস্তা ফাড়াইছে।
খালি একটা গালি দিব, তুই 70টা গালি দিয়া তারে সেই চালাইবি। এখন যখন কয় আবু বকর তুমি খারাপ, আর ফেরেস্তায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর মায় খারাপ, তোর বোনে খারাপ, তোর বোনজামাই খারাপ, তোর বাইকনা বাইনি খারাপ, তোর সৈদ্য গোষ্ঠী খারাপ, লগের ঘরের তারা খারাপ, তোর বউয়ে খারাপ, তোর সুইটে সুইটে খারাপ, উফরি দিয়া খারাপ, নিচে দিয়া খারাপ। নাউজুবিল্লাহ না কেন? এমনি যখন ফেরেস্তা কতক্ষণ কয় তো নবীজির 80টা জায়গা হাতে কয় একটা হুনে 70টা। আপনি যদি দেখেন অন্যায়ভাবে একজনে হুজুরে ধরে ঘুষি দিছে, হুজুরে ফলে কইছে কি তো ঘুষি দিলেন কে রে? দিছি আর কি। হুজুরে আইছে তারা ধরে ঘুষি রে, ঘুষাইয়া তারা আব্বার হাইলাইছে, ঘুষাইয়া কতক্ষণ লগের দোকানদাররা কয় আর দিবানি ঘুষি, একটা দিয়া খাইছ কয়টা? একটা দিয়া 70টা খাইছ। হুজুরটার লোকে কথা কইতে বুঝ কইরা কইও ধরে 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 না, ধরলে হুজুরে ছাড়ে না। ভদ্র ভাইয়া তুমি হুজুরে আইতে একটা গুথা দিবা, যাইতে একটা গুথা দিবা, হুজুরের আঙ্গুল নাই, তুমি 200 আঙ্গুল হুজুরে সবজি দিয়ে বইয়া রইছ না। বড় তুই বুঝ করে দিবি না, তুই খালি ঘুষি করো, হুজুরে পারে না। হুজুরে পাঞ্জাবিটা মাথার দিয়া টুপিটা, পাঞ্জাবিটা গাও দিয়া টুপিটা মাথার দিয়া, হুজুরে কি বিপদ করছো তোমার লোকে? তুমি যাইতে একটা ফোট কইয়া যাবে, আইতে একটা ফোট কইয়া যাইবা, তুমি রং পাইছো। তুমি যাইতে একটা ঘুষি দিবা, আইতে একটা ঘুষি দিবা, কথায় কথায় ইমামতি নিবা, কথায় কথা তুমি মঞ্চ থেকে নামাই দিবা, সেই দিন আর নাই। ঠিক কিরকম? যেই দিন গেছে সব গেছে, বুঝলা লাও, বুঝলা লাও। কথায় কথায় ইমামতি যাইবা গা, ইমামতি নাকি তোমার আব্বার সম্পদ নাকি? ইমামতি আলেম ওলামার সম্পদ। ঠিক কিরকম? কথায় কথায় হুজুরের চাকরি হয়ে গেলাম, কথায় কথায় হুজুরের বেজ্জতি করে লাও, তোমার পক্ষে ওয়াজ গেছে না দিকে হুজুরতে মঞ্চেতে নামাই দিবা, ভেড়া হতো। ঠিক নি রে? সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আলেম ওলামার সাথে চলতে শিখেছে। আলেমদের গালি দিবা, সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে। ঠিক কিরকম? তারা আলেমবার লোকে চলে। তোমরা যে সালাম দেয়, মনে করো না হুজুরের সালাম এমপির সালাম এক সালাম না। এমপি সামনে সালাম দেয় ডরাইয়া, হুজুরের সালাম দেয় কলজা দিয়া। ঠিক কিরকম? সব সালাম এক সালাম মনে করো না। হ্যাঁ তো মনে করছে রে আগে যে কোনো সালাম দেয়, মেম্বার হওয়ার পরে থেকে দিয়ে হকলে সালাম দেয়, ডরে ডরে। কারণ অসিব্বত তো কারে কহিন দিয়ে ফেসো আলাইতে কন যায় না। আর হুজুরারে সালাম দেয় সম্মান করে, আস্তে করে সাইডে খেলে দিকে আসসালামু আলাইকুম হুজুর, শুনলি না কবিতা রান্নাবার জান না যাহেন আম্মা তো আপনার কথা কয়, আব্বা তো কইছে সেদিন হুজুরকে দাওয়াত দিস, আমরা দেশি মুরগাটা বড় হইতেছে, ফুটফুটটা সাউটা মাসাল্লাহ ডিম পারে। আপনি কি রঙ্গ করছেন মনে করছেন? হুজুররা তো এই অনেক থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত। ঠিক কিনা কম? বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেবকে গিয়ে ডাক দিয়েছেন, হুজুর কুদের আজান দিয়া যান, 7 দিনের আকিকা দিবেন, হুজুর কুদের ছাগলটা জব করে যান। আপনার সম্পর্ক হলো ভুটার, আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের। ঠিক কিনা কম? আমাদের সম্পর্ক আলেম ওলামার, সাধারণ মানুষের সম্পর্ক ভুটার না, কোনো স্বার্থের না, কোনো লাভের না। এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক। ঠিক কিনা কম? গালি দিছে একটা হুনে করা রে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, খুব মনোযোগের সাথে বসা, মারহাবা কর। আল্লাহর নবী কথা মনে আসেনি? আস্তে করে আয় ছেলেটা বসন্ত বসো, বাবা বিরক্ত করো না। অনেক সুন্দর করে কইতাছে, আমি বলে অন্যরকম কইতাম পারি, আমি হেমনে কইছি না দমক দিয়ে, তোমরা বলে মাধুর করে কইতাছি কইলাম, ওখানে বললাম দমক দিছি না। সিফা দিয়ে বইয়া থা, লড়াচড়া করো না, ওয়াজ শেষে একবারে আমরা বাদ যাই ইনশাল্লাহ। আমিন বলো। দেরি হয়েছে রে? না বেশি দেরি হয়েছে না, বসো আর সামান্য একটু মারহাবা করো। তা আবু বকর সিদ্দিকের ফিসে ফিসে ধরতে আছে, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকি মাফ কাট দিজি, বেয়াদবি মাফ করবেন। আমি তো তেজে গালাগালি করে, আপনি যে হাসেন, আমি তো মনে করছি তারে দুইটা কথা কন দরকার। আমি তো বাড়াইয়া কইছি না, তেজ এইটা কইছে এইটাই তারা ফিরে কইছে, এইটাও তো কইছি না, কইছে আমি না তুমি। আপনি দেখা শুরু করছেন, নবী আবু বকর রে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আমি কেন মুস্কি মুস্কি হাসি তুমি জানো না?
তা কয়েকটা ফেরেস্তা কয় 70টা। এটা দেখলে আমার আসনে উঠতে উপায় আসেনি, এর লাগে আমি মুসকি মুসকি হাসি। যেই মাত্র তুমি কইছো আমি না তুমি, আল্লাহ কয় ফেরেস্তা আইয়া পড়ো। মাশাআল্লাহ, আমরা আবু বকরেও তো পারি, আর পক্ষ লইয়া তুমি কথা কন লাগতো না, আইয়া পড়ো। রহমতের ফেরেস্তা যখন চলে যায়, রহমতের নবী ওই জায়গায় আর থাকে না। আমরা দূর তারপরে খুলুক চরিত্র না কয় প্রকার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। তাইলে 1 নম্বরে গেল খুলুকুল হাসান, খুলুকুল হাসান। 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? আরো সহজ করে বুঝাইয়া কইতে আসি। মনে করেন আমি আলামিন কইছি, আলামিন বেশি বাইরে গেছ করে তুই? আলামিনে মারছে না, ধুম ধইরা ফিসা হুজুর একটা কথা কইলে কইছে, আমি হুজুরের ছোট ভাইয়ের মতো আমার দাদর করে কইলে কইছে, অবশ্যই কোনো খারাপ দেখছে, না হইলে আমার এই কথা কইছে কি রে।